শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি। আজ এমন একজন শিল্পী এসেছেন যিনি আমার কাছে এক অন্য অনুপ্রেরণা, আমার খুব বন্ধু। অনেক দিন পরে তার সঙ্গে দেখা, গল্প হবে, গান হবে। আগে স্বাগত জানাই সুতপাকে। সুতপা, গুড মর্নিং। একটা কোমল রের ছোঁয়া পাচ্ছিলাম, গুনগুন করছিলেন। একদম। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে সে দাঁড়াইলে এসে, নীরবে সে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নেহারিতে নারী, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সুরটাই কীরকম একটা মনকে আচ্ছন্ন করে দেয়, ঝিম ধরিয়ে দেয়। ওই ছাতিম কুড়োনো সকালবেলায় এই যে কোমল রেখা, একটা নরম পেলব একটা রূপ আছে না সকালের, সেটা আমরা কিন্তু এই কংক্রিটের জঙ্গলে বসেও টের পাই, বুঝতে পারি। আমার কালো রাগ করেছে, কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি, আমার কালো রাগ করেছে, কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে, রাগ করে সে সারা গায়ে, মেখেছে তাই কালি, আমার কালো রাগ করেছে, কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে গালি। আজকের দিনে দাঁড়িয়েও সমাজ কালো মেয়েকে, মানে মেয়ে জন্মালে সে যদি কালো হয় তখন তাকে কত রকমভাবে বিদ্ধ করে সমাজ। কিন্তু আজ থেকে এত বছর আগে, যখন থেকে মা কালিকা, মাতা কালিকা, তার যে রূপ বর্ণনা, সেখান থেকে আমরা কেন শিখতে পারিনি এখনো? একদমই তাই। সত্যি এই কথাগুলো বলতে বসলে হয়তো নানাজন নানা বিতর্কের সৃষ্টি করবেন, কিন্তু আমার বোধ থেকে, আমার ভাবনা থেকে, আমার বিশ্বাসের জায়গা থেকে এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হে চির সুন্দর বিশ্ব চরাচর, তোমারি মনোহর রূপের ছায়া, হে চির সুন্দর বিশ্ব চরাচর, তোমারি মনোহর রূপের ছায়া, রবি শশী তারকায় তোমারি জ্যোতি ভাই, রবি শশী তারকায় তোমারি জ্যোতি ভাই, রূপে রূপে তব অরূপ কায়া, হে চির সুন্দর বিশ্ব চরা
তোমারি মনোহর রূপে ছায়া।